অনেকটা জানলেন, আরো অনেকটা জানতে ফোন করুন আমাদের 2234242439180087 এই দুটো নম্বরে কথা বলবেন আমাদের এক্সপার্টরা। পরিচয় করে দিই, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর আশিস মুখার্জি, চিকিৎসক, এবং রয়েছেন ডক্টর প্রভাত কুমার মুখার্জি, আয়ুর্বেদ বিশেষজ্ঞ। আমি প্রথমে ডক্টর মুখার্জি আপনার কাছে আসবো। রসুনের ম্যাজিক্যাল ইফেক্ট আমরা দেখছি, এটা ঠিক কিভাবে কাজ করে? দেখুন, রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে বা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ক্যান্সার প্রতিরোধ করে বা যে কোনো জিনিস, হার্টের রোগ যেগুলো আমরা দেখান, প্রত্যেকটা জিনিসকে কিন্তু প্রতিরোধে কাজ করে। যেটা দেখা গেছে যে 2 থেকে 2.5 গ্রাম যে রসুন, মানে 1 কোয়া রসুনের মধ্যেই এই কোয়ালিটিগুলো থাকে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করা দরকার একেবারে শুরুতেই, 1 কোয়া রসুন বলতে কি নর্মাল একটা রসুনের 1টা কোয়া, নাকি 1 কোয়া বলে আলাদা যে রসুন বাজারে কিনতে পাওয়া যায় সেটা? দেখুন, 1 কোয়া রসুনের মধ্যে ওই অ্যামাউন্ট পরিমাণটা থাকে বলে 1 কোয়া রসুনটাকে সবাই ব্যবহার করে। নাহলে গোটা রসুন থেকে যদি কেউ একটা পিস বের করে, কোয়ালিটিগতভাবে একই, সেটা সমানভাবেই কাজ করবে। মানে সবসময় পাওয়াও যায় না ওই 1 কোয়া রসুন। তবে একটা জিনিস বুঝতে হবে, এই যে রসুন যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ছালটাকে, উপরে যে খোসাটাকে ছাড়িয়ে হবে। কারণ আপনি যে স্টমাক থেকে আরম্ভ করে ইসোফেগাসের মধ্যে দিয়ে যে পাস হবে, এটা যদি থেঁতলে না হয় তাহলে কিন্তু বেটার কাজ হবে, কেন অ্যাবজর্পশনটা ভালো হয়। যদি গোটা রসুন কেউ খায়, পরে দেখা গেলো যে পুরোটাই স্টুলের সঙ্গে বের হয়ে গেল। সেই জন্য কিন্তু সেটাকে থেঁতলে না ওষুধ, 1 কোয়া রসুনটা চিবিয়ে একটু খেয়ে, চিবিয়ে খেয়েছে বা চিবিয়ে যদি না হয়, 1 কোয়া রসুনের মধ্যে যদি ওই পরিমাণটা থাকে বলে কনভেনশনালি ওটাকে প্রেফার করে লোকে। বুঝতে পেরেছি, ওই জন্যই 1 কোয়া রসুন। হাতের কাছে না থাকলে ওই নর্মাল রসুন যে বাড়িতে থাকে তার 1টা কোয়া খেলেই হবে। আমি আবার আসবো, আমি আপনার কাছে জানতে চাইবো, এটা মূলত চিবিয়ে খাওয়া, কোন সময় খাওয়া, কিভাবে খেলে সব থেকে বেশি কার্যকরী? এটা অ্যাকচুয়ালি সকালে খালি পেটে চিবিয়ে অথবা থেতো করে ওটা খেলে তার অ্যাকশনটা অনেক বেশি হয়। আচ্ছা, এটাই সকালে খালি পেটে 1টা করে রসুন খেতে হবে, অথবা ওই রসুনের কোয়া 1 কোয়া রসুন পাওয়া যায়, হ্যাঁ 1 কোয়া পাওয়া যায়, সেটা খাওয়াতে পারেন। অথবা ওই বড় রসুন থেকে 1টা কোয়া বার করে নিয়ে, কারণ ডোজটা ওই দাঁড়ায় ও 2 to 4 গ্রাম, মানে 1 কোয়া রসুনে যতটা থাকে, হ্যাঁ ততটাই থাকে, এটা খেলে কাজ হবে। টেলিফোনে কেউ রয়েছেন, আগে শুনানি প্রশ্ন। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা, নাকতলা থেকে কাজল ব্যানার্জি বলুন। আচ্ছা, আমি হাই প্রেশারের রোগী, ওষুধ খাই এবং রসুনটা আমি সারা বছর খাই। সেখানে কি গরমকালে খাওয়া কি বন্ধ করব, কি খাবো না, এই একটা জানতে চাই। আর আমি নর্মাল যে রসুনটা আপনি বললেন, সেই নর্মাল রসুনটাই খাই। আমি সারা শীতকাল বর্ষাকালটা খাই, গরমকালটা মার্চ এপ্রিল মে জুন মাসটা খাই না। সেখানে কি খাবো, সেটা কন্টিনিউ করবো কিনা, এটা কাইন্ডলি বলবেন। ধন্যবাদ, শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমি সমীর রক্ষিত কন্যগড় হুগলি থেকে বলছি। বলুন দাদা। আমার বয়স প্রায় 61 হবে, আমার হাই প্রেশার আছে এবং সকালে আমি রেগুলার 1টা করে প্রেশার ট্যাবলেট খাই, প্লাস আমার আছে ওই। তো আমি ডাক্তারবাবুদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে আমার কি এই অবস্থাতে 1 কোয়া রসুন খাওয়া চলবে? ধন্যবাদ, শুনতে থাকুন। দেখুন, প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে গরমকালে বা শীতকালে পরিমাণটা একই। গরমকালে যে কোনো খাবারই ডাইজেস্ট, হজমটা কম হয়, সেই জন্য গরমকালে খাওয়ার মধ্যেখানে এমটি স্টমাকে যেন না থাকা হয়। গরমকালে যদি কেউ খেলো, কারণ এটা এত বেশি ঝাঁজ থাকে, পরে অ্যাসিডিটি করে, অনেক বেশি কমপ্লিকেশন করে। সেই জন্য গরমকালেও খেতে পারবেন, কিন্তু গরমকালে খাওয়ার মাঝখানে যেন এমটি, খালি পেটটা না থাকে, অনেকক্ষণ ধরে কিছু খাবার খেয়ে না হয়, তাহলে এই প্রবলেমটা আসবে না। মানে শীতকালে গরমকালে খালি পেটে খাবেন না কেউ? হ্যাঁ, খাওয়ার পরে অ্যাটলিস্ট পর কিছু খাওয়া উচিত, নাহলে। আচ্ছা, আগে রসুন খেয়ে কিছু সময়ের মধ্যে কিছু খেয়ে নেওয়া উচিত। কারণ গরমকালে এমনি আমাদের যে মেটাবলিক রেটগুলো অনেক বেশি, সেই জন্য শরীর থেকে অনেক রকম ঘাম চলে যায়, তার মধ্যে ডাইজেশনগুলো কম হয়, কিন্তু হজমগুলো কম হয়। দেখবেন শীতকালে একটা খাবার খেলে যথাযথ হজম হয় না, সেই কারণে কিন্তু খালি পেটে থাকলে ওর সাইড এফেক্ট একটাই রসুনের, সেটা হচ্ছে খুব বেশি ঝাঁঝালো, যে জন্য অ্যাসিডিটি এগুলো বেশি হয়। এটা কি 1 কোয়া রসুনের ক্ষেত্রে ঝাঁঝটা আরো বেশি হয়? না, বেশি যেগুলো পরিমাণে আলাদা বেশি 1 কোয়া হয়। রসুন। হ্যাঁ, সেগুলো ঝাঁঝটা বেশি হয়, সেই জন্য ইন বিটুইন কিছু খাবার খেলে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর সেকেন্ড যেটা কোশ্চেন, হাই প্রেসারের ওষুধ খান প্রত্যেকদিন, এই অবস্থায় খাবেন? দেখুন, হাই প্রেশারের ক্ষেত্রে কিন্তু 1 কোয়া রসুনটা খুবই ইউজফুল, কেননা এগুলো রক্তের নালীর মধ্যে যে ফ্যাটগুলো জমে, কোলেস্টেরল, স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট বা অন্য যে মানে মেকানিজমগুলো কাজ আছে, সেগুলো দিয়ে ওই ফ্যাটটাকে জমতে দেয় না। অতএব কিন্তু হাইপারটেনশনের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যারা রসুন খেয়ে থাকে তাদের ক্ষেত্রে ওষুধও লাগে না, সেরকম ব্যাপার আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তার মানে আপনি খেতেই পারেন, যিনি প্রশ্ন করলেন। অবশ্যই খেয়ে যাবেন। ফোনে আরো কেউ অপেক্ষা করছেন, বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। আমি স্বপন সেনগুপ্ত রাঁচি, ঝাড়খণ্ড থেকে বলছি। আমার একটা প্রশ্ন, যে রসুন, যে দেশি রসুন আছে একটু ছোট সাইজের হয়, আর এক ধরনের রসুন আছে একটু বড় কোয়া হয়, হ্যাঁ,
কোনটা বেশি উপযোগী, কোনটা শুনতে খাওয়াটা? থাকুন, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে বলছি, স্বাগতিক থানা থেকে। হ্যাঁ বলুন। আমি এই যে টিভিতে দেখলাম যে বঙ্কাইটিস থাকলে ওষুধের একটা করে কুয়া খেতে বলছে। আমার শরীরে খুব বঙ্কাইটিস, একটুতেই ঠান্ডা লেগে যায়, আর এই অ্যালার্জি শরীরে খুব আছে, তার জন্য বঙ্কাইটিসের ধাত আছে, ডাক্তারে তাই বলছে। তো আমরা কি ওষুধ খেলে সেটা কি কমবে? শুনতে থাকুন, শুনতে থাকুন। আপনি বলুন। প্রথম কোশ্চেনটা হচ্ছে ছোট কোয়া না বড় কোয়া রসুন? ওটা বলি, রসুন যেটা ছোট কোয়া সেটার ল্যাটিন নাম হচ্ছে অ্যালিয়াম অ্যাসকোনিকা, আর অ্যালিয়াম স্যাটাইভাম হচ্ছে যেটা আমাদের নর্মাল যে বড় রসুনটা ব্যবহার করা হয়। দুটোর গুণাগুণ প্রায় একই, তবে ওই ছোটটা কি বেশি ব্যবহার করা হয়, ছোটটা একটু বেশি অ্যাফ্রোডিসাইকের কাজ করে এবং ওটা একটু তীক্ষ্ণ বেশি, কাজেই যে কোনোটাই খেতে পারেন, ছোট এবং বড় যেটা পাওয়া যাবে। আরো একজন। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যে বঙ্কাইটিসে এটা খুব বেশি ইউজফুল, কেননা এই যে রসুনের কোয়াটা এটা মেনলি সেল পলিফারেশন করে, একটা সেল ড্যামেজ হলো সেটাকে তাড়াতাড়ি রিপেয়ার করতে সাহায্য করে। যে সেই জন্য ঘাস দেখবেন অনেকে ঘাস আছে না, রসুন যদি রেগুলার খেয়ে থাকে ঘাটা তাড়াতাড়ি সারবে। সেই কারণে বঙ্কাইটিসে যে সেল ড্যামেজ হয়, সেলগুলো যে আলসারেটেড হয়ে যায়, সেগুলো কিন্তু রসুন খেলে সারবে। অতএব এটা খুবই এক্ষেত্রে ইউজফুল। তার মানে তিনি রসুন খেতেই পারেন। এমনিতেই ঠান্ডা লাগার প্রবণতা যাদের বেশি থাকে, রসুন তাদের জন্য উপকারী। অবশ্যই উপকারী। এটি প্রবণতাটা কমিয়ে দেয়। ডায়াবেটিক পেশেন্ট যারা, ডায়াবেটিসের ক্ষেত্রে সেম ক্ষেত্রে প্যাঙ্কিয়াসে আমরা দেখালেন স্টাডিতে, প্যাঙ্কিয়াসের ক্ষেত্রে যে ইনসুলিন সিক্রেশন হবে, সেলগুলো যদি কম ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোল বেশি হবে। ফোনে কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যাঁ, আমি মালদা হরিপুর থেকে বলছি, শঙ্কর রায়। হ্যাঁ বলুন। বলছিলাম যে আছে রসুনটা কি আমাদের কন্টিনিউ সারা বছরই খেতে হবে? আর আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে তরকারিতে খেলে কি সেই গুণটা পাবো না? শুনতে থাকুন, উত্তর পাবেন। আর উত্তর দেবেন। ফোনে আরো কেউ রয়েছেন, শুনে নিয়ে একেবারে বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি জানতে চাই কি আমার মোটাপাটা মানে অনেক বেশি, তো একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বললাম যে আমার মোটাপা বেশি আছে। আচ্ছা, মোটা ভাব বেশি। আপনি রসুন খেলে উপকার পাবেন কিনা এটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে থাকুন আপনি। ডক্টর পি মুখার্জি বলুন। আচ্ছা, প্রথমের কোশ্চেনটা ছিল যে সারা বছর খাওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তরটা দেওয়াই হয়েছে, সারা বছর খাওয়া যাবে, গরমের দিনে ইন বিটুইন ফুডস খাবে, এই হচ্ছে ব্যাপার। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আরেকজন করেছে যে মোটা ভাব আছে। মোটা ভাব এবং প্রথম জনই আরো একটা প্রশ্ন করেছেন, তরকারিতে খেলেও কি একই উপকার? শুনুন, কাঁচা চিবিয়ে বা থেঁতো করে খাওয়া? বেশি ভালো কাজ হবে ওটা কাঁচা চিবিয়ে খেলে, কারণ তরকারিতে অনেক গরম এসে অনেকটা এফেক্ট কম হয়। হ্যাঁ, যদি টেম্পারেচার বেশি করা হয় তাহলে কিন্তু ওর কোয়ালিটি নষ্ট হয়। কোয়ালিটি নষ্ট সেই জন্য রসুন যদি তরকারিতে দেওয়া হয় সেটা রান্নার শেষের দিকে মিক্স করা হয়, যাতে খুব বেশি তো সাধারণত তো ওই প্রথমের শুরুর দিকেই দিকে করা হয়। কষিয়ে রান্না করে তবে খাওয়া সেক্ষেত্রে হয়। কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যার জন্য তো সেটা আর ওটা উপকারী থাকে না। না, সেই জন্য যার জন্যই তো এই সকালে উপকারটা খাওয়ার যদি জন্য পেতে বলা হয়, যে উপকার সেগুলো শেষের দিকে মিক্স করতে হবে। তার মানে আপনি কাঁচা খেলে বেশি উপকার পাবেন। কাঁচা খেলে- মোটা ভাব যার রয়েছে, হ্যাঁ নিশ্চয়ই মোটাভাবে রসুন খাওয়া চলবে, কোনো অসুবিধা কিছু হবে না। মানে এটা কি রোগা হতে সাহায্য করে রসুন? না, এতে অ্যাকচুয়ালি অ্যাথেরোস্ক্লেরোসিস গুলো কমায়, যার জন্য যাদের মোটা ভাব থাকে, অনেক সময় তাদের প্রেশার বেশি থাকে বা এরকম যে থাকলে এটা মোটাভাবে খাওয়া যাবে, কোনো অসুবিধা কিছু নেই। অন্তত আরো বেশি মোটা হওয়ার ভয়টা না নেই। থাকবে না। ফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ আমি কাঞ্চন দাস বলছি, পুরুলিয়া থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে। আচ্ছা, তো আমি রসুন খেয়ে কতটা উপকার হবো ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাইছি। নিশ্চয়ই শুনুন, আপনি উত্তর পাবেন। উত্তর দেওয়ার আগে আরো কেউ রয়েছেন, বলুন। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ডক্টর মুখার্জি। দেখুন, এই যে আমরা যে 1 কোয়া বলছি বা 2 গ্রাম বলছি, এগুলো কিন্তু প্রিভেনশন, প্রতিরোধের ক্ষেত্রে, সে হার্টের রোগ হোক, সে ক্যান্সার হোক, প্রতিরোধের ক্ষেত্রে বেশি কাজ হয়। সেই জন্য প্রতিরোধে, যদি আমরা ডায়াবেটিস হওয়ার আগে থেকেই মানুষ হ্যাবিট করে, তার ডায়াবেটিসটা কিন্তু হবে না। যদি ট্রিটমেন্টে ব্যবহার করতে হয় সেই পরিমাণটা অনেক বেশি দিতে মানে হয়। প্রিভেনশনে এটা অনেক বেশি এফেক্টিভ। আর একটা একজন রোগ মানুষ হয়ে যদি- গেলে কি সেটাকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট পারে? করতে গেলে ড্রাগ, সেক্ষেত্রে তাহলে ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে যে পরিমাণে মিনিমাম 10 গ্রাম দিতে হবে, খেতে হবে। সেই 10 গ্রাম 10 গ্রাম রোজ? হ্যাঁ, সেই 10 গ্রামটা কিন্তু অনেক সময় হজম হবে না, ডাইজেস্ট হবে না।
অ্যাসিডিটি হবে, অন্যরকম ঝাঁঝ শরীর হবে, খারাপ হবে। শরীর খারাপ হবে। সেই জন্য এটাকে প্রিভেনশন হিসেবে করতে গেলে সারা বছর অল্প অল্প, যাতে করে ডায়াবেটিস না আসে। যার ডায়াবেটিস হাইপারটেনশন তিনি খেলেও উপকার করবেন, সেটা আর বাড়বে না, কিন্তু এটা পুরোপুরি মানে বন্ধ করে দিতে পারবে না। ধরুন যার আলসার রয়েছে ইতিমধ্যেই, তিনি যদি রসুন খাওয়া শুরু করেন উপকার পাবেন। হ্যাঁ, কিন্তু এটা মানে সবসময় বুঝতে হবে যে একটা আমরা প্রতিরোধ করছি, একটাকে চিকিৎসা করছি। চিকিৎসা করতে সে ক্যান্সারের ক্ষেত্রেও চিকিৎসা করতে গেলে যে ডোজটা দিতে হবে সেটা মিনিমাম 10 গ্রাম। সেটা কিন্তু অনেক সময় শরীর হজম হয় না। একটা গোটা রসুন তো কাউকে পক্ষে সেটা 10 গ্রাম আছে, খাওয়াটাও অসম্ভব। সেই জন্য প্রায়। প্রতিরোধ হিসেবে বেশি কাজ হয়। সেটা যদি কেউ করতে পারে, এবং বিভিন্ন চায়নাতে এবং জাপানে বেশ কিছু ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে, বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালও হচ্ছে ওষুধ, সেক্ষেত্রে 10 গ্রামের ইকুইভ্যালেন্ট যে ডোজটা সেটা ব্যবহার করা হয়। ওষুধ হিসেবে যখন আসবে তার সাইড এফেক্টগুলো কম করা হবে, কিন্তু র মেটেরিয়াল যদি 10 গ্রাম খাওয়াটা ডিফিকাল্ট। মানে একটা অভ্যেসে যদি পরিণত করতে পারেন সেই জন্য তাহলে অনেক 10 গ্রাম কঠিন রোগ থেকে খেলেই আপনি বাঁচতে পারেন। আর ওষুধ ফোনে আরো কেউ রয়েছেন, একটু শুনে নি প্রশ্নটা, বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে সমিতা ঘোষাল বলছি। বলছি যে আমার হাজবেন্ডের কোলেস্টেরল হাই, তো যদি রসুনটা ভাতের সাথে কাঁচা খায় বা টক দইয়ে দিয়ে যদি রসুনটা খায়, তাহলে কি উপকারিতা একই? শুনতে থাকুন আপনি। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ আমি ছত্তিশগড় কোরবা থেকে সুশীল কুমার দাস বলছি। বলুন। আচ্ছা, আমি জানতে চাই যে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের রসুন কত মাত্রা খাওয়া দরকার? খালি পেটে সকালে খাওয়া উচিত, কি অন্যান্য সময় যাকে ভাত খাওয়ার সময় খাওয়া উচিত? ঠিক আছে, শুনতে থাকুন। দুটো উত্তরই আমরা দেবো একটা ছোট বিরতির পর। ফোন করতে থাকুন, এভাবে ফিরে আসছি এক্ষুনি।